200 কোটি হওয়া সত্ত্বেও এখানে তো শিক্ষিত লোক বসা আছে পিছনে। বলো, গত এই অক্টোবর 2টা সেমিনার হলো, জাতিসংঘের 2টা বাৎসরিক সম্মেলন হলো, যেখানে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল। 60 মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। তার ভিতরে 4 দেশের রাষ্ট্রপ্রধান ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ওই 4 দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তো ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারলো না। এটাকে কি আপনি দুরবস্থা বলবেন না? হ্যাঁ, অথচ 200 কোটি মুসলমান, 200 কোটির উপরে। শুধু কারণ এটাই, সব ছাড়ছি তো ছাড়ছি, ডেলি 5 বেলা আল্লাহ ডাকে এটাও ছেড়ে দিছি। 90% মুসলমান নামাজ পড়ে না। তাইলে আপনাকে সাহায্য করে তো করে কি করা? আমাকে বুঝান। কেননা ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি চোখে দেখছি। 14 বৎসর আগে ফিলিস্তিনের গলি গলি আমি চৈশা আসছি। আমাকে ফিলিস্তিন চিনাইতে হবে না, আমার যুগ বিয়োগ মিলে না। জানি না আমাদের দেশে শিক্ষিত লোকগুলার মিলে কি করা, নেতৃত্বস্থানীয় লোকদের যোগ বিয়োগ মিলে কি করা, আমার তো মিলে না। যেইখানে ইব্রাহিম খলিল শুয়া ওইখানে বোম ফাটে কি করা? আমাকে যুক্তি দিয়ে বুঝান। ইব্রাহিম খলিল তো শুয়া, ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। এখনো তো আমার চোখের সামনে ভাসতেছে। সিস্টেম থাকলে পিছে দেখায় দিতাম যে ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোনটা। বেশি দূরে তো না, ওয়াদিয়ে মুসা আলাইহিস সালামের কবর তো আরেক দিকে। দুইজনেই তো কবরে জিন্দা, নবীরা তো কবরে জীবিত। নবীদের শরীর তো মাটির উপরে খাওয়া হারাম। শুধু এই 2 জন তো না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে, চিহ্ন দেওয়া আছে, চিহ্ন দেওয়া। আমি তো চোখে দেখে বলতেছি, যুগ বিয়োগ তো মিলে না। ওইখানে বোম পড়ে কি করে? যেইখানে মুসলমানদের প্রথম কেবলা, যেইখানে 16 লক্ষ নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে, যেখানে পা রাখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামতি করেন যেখানে সাইয়্যিদুল আম্বিয়া, কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের মাঠের মালিক আল্লাহ, এটা আমি মানি। কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাইলে কেন? সব নবীরাই তো চাবে হিসাব কিতাব হয়ে যাক, আল্লাহ তো তাকায়ও দেখবেন না। সবাই তো নাফসি নাফসি চিৎকার দিবে। আল্লাহ তো অপেক্ষায় থাকবে, বন্ধু চাবে কখন আমি নামবো, কখন বন্ধু শাফাতে কুবরা, বন্ধু সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলবে ইরফা রাসাক, উঠান মাথা, নামতেছি আমি হিসাবের জন্য। তারপরে বলবে আমার উম্মত, তো বলতে বলতে নামবে সালতু তা শাফি তুষাফা, আজকের মাঠ আপনার, চাইতে থাকবেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকবেন, মঞ্জুর করতে থাকবো, ময়দান আপনার হাতে উঠায় দিয়া দিলাম। বাকি তো সব নফসি নফসি করবে। ওইখানে বোম ফাটে কি করে? আর ফাটবে না তো ফাটবে না কেন? কোনো এলাকা তো না। 90% মুসলমান নামাজ পড়ে না সারা দুনিয়ায়। বাংলাদেশে একটা গ্রাম দেখান আমাকে যেইখানে একজন বেনমাজি নেই। একটা বিল্ডিং দেখান আমাকে, যেই বিল্ডিং, একটা বাড়ি দেখান আমাকে যেই বাড়িটার ভিতরে কয়েকটা ফ্যামিলি থাকে, একজন বেনমাজি, একজনও বেনমাজি নেই। দেখান, চ্যালেঞ্জ। তো ওদেরকে সাহায্য করে তো করে কি করে? শুধু আমাদের হাতে এখন 2টা জিনিস আছে, যদি আমরা কাজে লাগাইতে পারি। আর না হলে আমার কথা মেনে নেন, মেনে নেন। আল্লাহ আজকে নারাজ। ওদের স্লোগানই হয়তো সত্য, ওদের চিৎকারই সত্য। নাইলে এরকম উল্টা পড়া লাগবে কেন? হ্যাঁ, এরকম লাগবে কেন? একজনের জন্য পুরা দেশ,
মনে হয় বোঝেন নাই। ধরছে কয়জন রে? ধরছে কয়জন রে? একজনের জন্য 18 কোটি দোষী। বাকি লোক তো আছে, কাউরে তো ধরে নাই। ওই সত্য ওইটাই, যেটা স্লোগান আমি শুনাইলাম, বিশ্বাস করে ফেলছে ওরা। এই জন্য হাতে দুটা আছে রাজি করতে। একটা হলো তওবা, হাতে আছে এখন তওবা। কি আছে? কি আছে? কি আছে? রাত্র 12টা হয়ে গেছে, নাহলে শোনায়া দিতাম। এই উম্মতের জন্য আল্লাহ তওবা নাজিল করছেন। শয়তানকে যখন বিতাড়িত করেন, তো শয়তান দাঁড়ায়া বলছিল, লা উকভিয়ান্না ইবাদাকা আজমাইন, একটারও জান্নাতে যেতে দিব না। এদের জন্যই তো আমার 1,60,000 বৎসরের ইবাদত শেষ। এদের জন্যই তো আমার 7টা পুরস্কার জলাঞ্জলি। আল্লাহ 7টা পুরস্কারে পুরস্কৃত করছিল। এক এক আকাশে এক এক নামে শয়তানকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তাকি, তারপরেরটায় অলি, তারপরেরটায় খাজেন, তারপরেরটায় আজাজিল। কওমি আলেমরা বিশ্বাস করবে, কেননা কারিমা কওমি মাদ্রাসায় পড়ায়। শেখ সাদি 7ম আকাশের উপাধি নিয়ে লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কর। তাকাব্বর আজাজিলরা 7ম আকাশের উপাধি ছিল আজাজিল। অপিল আরশি মকতুবুন ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল। লম্বা কাহিনী। তো বলতেছিল একটাকেও জান্নাতে যেতে দিব না। ফেরেশতারা যতবার কাঁদছে ওই দিন, এটার ভিতরে একটা এই দিনও ফেরেশতা শুনতে দেরি চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, শুনেন না চিৎকার কি দিতেছে? বলতেছে, লা উকভিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে ছেড়ে দিব। তা আল্লাহ হাসতেছিলেন আর বলতেছিলেন, ও গুমরা করবে তো আমি ইস্তেগফার নাজিল করলাম। মা জালা ইস্তাগফির আগফির, যখনই তওবা করবে আমি কবুল করব। দেখি ও জিতে না আমি জিতি। এইটাই আমাদের হাতে আছে এখন, ইস্তেগফার করা। রাজি? কে কে রাজি দেখি? আল্লাহু আকবার। নামায়েন না, নামায়েন না, নামায়েন না। আল্লাহ ডাকতেছে, বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যুবক, যদি মনের থেকে করে থাকো, তাহলে আমি তোমাকে কসম দিয়া বলতে পারি তুমি নিষ্পাপ। তোমার কোনো গুনাহ নাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো গুনাহ তোমার নাই, তুমি নিষ্পাপ। ইচ্ছা তোমার আমলনামায় তুমি গুনাহ আসতে দিবে কি দিবে না তোমার উপরে। কিন্তু ওইটার জন্য একটা তরতিব বলে দিতেছি, আজকের থেকে আমরা অভ্যাস করি ডেলি 2 বার তওবা করব। পারবেন? কে কে পারবেন দেখি? নামান নামান নামান, আল্লাহ কবুল করুক। একটা ঘুমানোর সময়, একটা ঘুমের থেকে উঠা, ঘুমানোর সময় এতটুক বইলা ঘুমান, আল্লাহ আমি কিন্তু তওবা কইরা শুইলাম, এতটুক বলেন। পারবেন না? গাইবান্ধার ভাষায় কিরকম বলবে? শুদ্ধ তো আমরা পারি না, আমরা তো উত্তরবঙ্গের লোক না। এই জন্য আমি আসিও না উত্তরবঙ্গে। শুধু আরমান সাহেবের কারণে এই 2য়-বার আসলাম। আগের থেকে মহব্বত তো, নাইলে আসতাম না। আমি আসার আরো 1 ঘন্টা আগের কথা। গুগল আমাকে 1 ঘন্টা পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে ঘুরাইছে। একটু যাই, রাস্তা শেষ, আবার ঘুরি, আবার এক জায়গায় ঢুকি, রাস্তা শেষ। যেইখান দিয়ে আসছি ওইখান দিয়ে মনে হয় না কেউ আসে। গুগল আমাকে 1 ঘন্টা পর্যন্ত ঘুরাইছে শুধু কাঁচা রাস্তায়। একবার রাস্তা নাই, আবার রাস্তা আসে, আবার কাঁচা। এই ঘুরতে 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 পড়ছি। আজকে তো কানেই ধরে ফেলছি, জান না। কিন্তু ওনার মহব্বতেই 2য়-বার আসলাম।
এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, পারবেন 2 বেলা তওবা করতে? হ্যাঁ, কি বলবেন ঘুমানোর সময়? আল্লাহ আমি তওবা করে শুইলাম। সকালে উঠা বলেন আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ তওবার চেয়ে বেশি কিছু, তওবার চেয়ে কোনো জিনিসকে পছন্দ করেন না। হ্যাঁ হ্যাঁ, ওলামা বুঝবে, আমি তর্জমা করব না। এই জন্য কোনো কবি লেখছেন, এক হাদিসের তর্জমা লেখছেন, তর্জমা, লাউলাম তাযনাব লাআজআলু খালকান ইয়াজনাব ওয়া ইয়াস্তাগফির। তোমরা যদি গুনাহ করে ছায়া দাও তো আমি এক জাতি তৈরি করব যারা গুনাহ করবে আর ইস্তেগফার করবে। तो कवि लिखसे कब्र में जाने के बाद फरिश्ता पूछेंगे गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था? गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था? এই জন্য তওবা প্রিয়। এই উম্মত যদি তওবা করতে থাকতো তাহলে এই দুরবস্থা হতো না। দ্বিতীয়, শেষ, আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়ব না। ওয়াদা, ওয়াদা। হ্যাঁ, এই মজমাই যদি নামাজ পড়তে শুরু করে তো হইতে পারে জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা এক হয়ে যাবে। আজকে যদি জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা এক হইল, রব্বে কাবার কসম, কালকের সূর্য বিজয়ের নিশান নিয়ে উঠবে, ফ্ল্যাগ নিয়ে উঠবে। আমার কথা মানেন? এই উম্মতকে আল্লাহ খাটাইতে চায় না, এই উম্মতকে আল্লাহ লড়াইতে চায় না। যতই আমাকে বুঝান না কেন, কোন যুদ্ধে মুসলমান জিতছে আল্লাহর সাহায্য ছাড়া? কেউ দেখাক একটা যুদ্ধ, দেখাক যেখানে আল্লাহর সাহায্যের দরকার হয় না। বলছিল তো গুজোয় তবুকের ভিতরে, নাহানুল ইয়াউমা আকসারু আদাদা, কোরআনে আছে। 6 জনে বলছে, তাও 6 জনে কানাঘুষা করতেছে, আজকে জিতমুই জিতমু। কেন? আমরা 13,000, আমরা 13,000, আর যাদের সাথে লড়তে যেতেছি ওরা 4,000। আমাদের 3 জনের বাগে পড়বে 1 জন। আজকে সাইজ আল্লাহ কয় আয় ময়দানে সাইজ করতেছি। হ্যাঁ, সব বাইগা চলে গেছে, শুধু 3 জন ময়দানে ছিলেন। আল্লাহর রসুল ছিলেন, আবু সুফিয়ান ছিলেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর রসুল ওই দিনই চিৎকার দিয়ে বলছিলেন, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। ইয়া আব্বাস, চিৎকার দিয়া বলো, ইয়া লাল আনসার, আনসার তোমরা কোথায় গেলা? ইয়া লাল মুহাজিরিন, মুহাজির তোমরা কোথায় গেলা? কাররিরু, জলদি ফিরো। এক হুঙ্কারে সব ফিরছে, মনে মনে তওবা হয়ে গেছে, আল্লাহ জিতায়া দিছেন। কোন যুদ্ধে মুসলমান জিতছে আল্লাহর সাহায্য ছাড়া? একটা যুদ্ধ আমাকে দেখাক কেউ। আমি তো ওই কিলা দেখা আসছি যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছেন। রুমের ওই কিলা আমি 2008-এ দেখা আসছি। এখনো টুপি পড়া যাবে দেওয়ালের উপর দেখতে গেলে। আমি তো পুরা পায়ে হাইটা দেখতে পারি নাই, হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, পরে গাড়ি নিয়ে ঘুরে দেখছি। একা স্বাধীন করছেন, আমার আকলে ধরে নাই যে উনি কি করে করলেন একা স্বাধীন। কেননা উনি বলতেনই মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে আল্লাহ আছে, এদের সাথে আল্লাহ নাই। এমনি বলতেনই আমার সামনে যেগুলো আছে কুল্লুহুম মাইয়িতুন ওয়া আনা হাই, এটি সব মুর্দা, আমি জিন্দা। বলছে খালেদ এরকম দৃঢ়ভাবে বলো কি করে? তো তুমি কি আল্লাহ রসুলের কথা শুনো না? আল্লাযী ইয়াযকুর হাই ওয়াল্লাযী লা ইয়াযকুর মাই, ওটি তো মুর্দা, আমি জিন্দা। ওই কিলা তো আমি চোখে দেখে আসছি। আসেন, এই জন্য মসজিদ যেদিন পড়বে ওই দিনই আমাদের বিজয়ের পালা শুরু হবে। এই জন্য আসেন মসজিদ পড়ি। সর্বশেষ একটা কথা, আপনাদের মনে কি ফিলিস্তিনের জন্য ব্যথা আছে? আছে? প্রমাণ কি? সব জিনিসে তো প্রমাণ লাগে। প্রমাণ কি?
ও মিটিং করছেন, মিছিল করছেন, এটাই প্রমাণ? হ্যাঁ, না কোনো প্রমাণ? প্রমাণ বলেন কি? এইখানে তো একজনও নাই এই পর্যন্ত 2 রাকাত সালাতুল হাজত পড়ছে, একজনও নাই। ওই 2-3 জন আছে, কিন্তু কন্টিনিউ পড়ে নাই, 1-2 বার পড়ছে। উচিত তো ছিল আমাদের ডেলি পড়া, যে আল্লাহ 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আমরা কিচ্ছু করতে পারতেছি না। শীত শুরু হয়ে গেছে, ওদের বাড়ির কম্বল পর্যন্ত শেষ হয়ে গেছে, কেননা কাফন নাই। লাশ দাফন করবে কি করে? কম্বল পেঁচায় দাফন করতেছে। বাড়িতে এখন কম্বল নাই শীতের জন্য, নেটে উঠায় দেখেন। ওরা বলতেছে আমরা শীতেই মরে যাব। আমরা তো 2 রাকাত সালাতুল হাজত পড়ি নাই। সালাতুল হাজত বাদ দিলাম, আরেকটা তো নবীর শিক্ষা ছিল যে 2 টাকা সৎকা করো। সৎকা বিপদকে দূরীভূত করে। সৎকা ওই কাজ দেখাইতো যেটা যুবকরা ডায়লগ বলে, মারমু এইখানে, পড়বো ওইখানে। সৎকা তো এই কাজ করতো, এইখানে দিতাম, ফিলিস্তিনের মাথার উপরে যায় পড়তো। আল্লাহ তো চতুর্দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখছে, আমরা কোনোটাই পাশ করতে পারিনি। বলেন কেউ আজ পর্যন্ত 2 টাকা সৎকা দিছেন? হ্যাঁ, দেয় নাই কেউ। তাহলে আজকে নিয়ত করেন যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সৎকা করব। তো নিয়ত করলেন? হ্যাঁ, পাক্কা সত্য? নামান নামান, এটা ওইখানে পাঠানো যাবে না। কিন্তু আমাদের যাত্রাটা যদি আজকের এই অনুষ্ঠান থেকে শুরু হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, সৎকা দেওয়ার যাত্রাটা আজকে যাত্রা শুরু করলাম। এই সৎকা এই মাদ্রাসার ফান্ডে এতিম ছাত্রদের কাজে আসবে। আর আল্লাহ যদি আজকে কবুল করেন, হতে পারে কাল সকালেই আমরা কোনো খবর শুনব যে সৎকা তুফান হয়ে যায় ইসরায়েলের উপরে পড়ছে। কি রাজি আপনারা? হ্যাঁ, এটা মাদ্রাসার জন্য চান্দা না, এটা ফিলিস্তিনের জন্য সৎকা। ব্যাগ লাগবে না, ব্যাগ লাগবে না, দাঁড়ায় যাক, হাতে হাতে উঠে আনেন, হাতে হাতে, তারপরেই দোয়া হয়ে যাবে। হাতে হাতে উঠে আনেন, হাতে হাতে। ভাই কিছু মাদ্রাসার ছেলেরা দাঁড়ায় যাও, ওলামা একরাম দেখা যাইতেছে, আপনারা দাঁড়ায় যান, হাতে হাতে নিয়ে আনেন সৎকা ফিলিস্তিনের জন্য। কেউ খালি না যাই, 2 টাকা দেই। হইতে পারে এই সৎকার কারণে যারা স্টেজে আছে এরা স্টেজে দিয়ে দেয়, কেউ খালি না যাই, তারপরে দোয়া হয়ে যাবে। পারলে মা বোনরা পর্যন্ত জমা করি, হাতে হাতে নিয়ে নেই, হাতে হাতে, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে, হাতে হাতে নিয়ে নেই। কোনো দরকার নাই, ব্যাগের দরকার নাই, হাতে হাতে নাও আর স্টেজে দিয়া দাও, তারপরেই দোয়া হবে।